দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের লড়াইকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চ। একদিকে আমেরিকার নেতৃত্বে স্কোয়াড ও স্কোয়াড জোট, অন্যদিকে চীন পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এশিয়া মহাদেশে নতুন করে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। অন্যদিকে ভারত এখন এক জটিল ভূরাজনৈতিক অবস্থানের মুখোমুখি, যেখানে তাকে একদিকে বেইজিংয়ের আগ্রাসন মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ক্রমশ তীব্রতর সামরিক প্রতিদ্বন্দ্বিতায় নামতে হচ্ছে। চীনের আধিপত্য রুখতে এবং তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা আনুষ্ঠানিকভাবে গঠন করেছে একটি সামরিক জোট স্কোয়াড, যেখানে বর্তমানে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্স। এবার এই জোটে ভারত ও দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতে চাইছে ওয়াশিংটন। ইতিমধ্যেই ফিলিপিন্স ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে এই সামরিক গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের আগ্রাসী নীতি দীর্ঘদিন ধরে কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে 2007 সালে স্কোয়াড গঠন করা হয়েছিল, যেখানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা যৌথভাবে কাজ করেছে। ভারত ইতোমধ্যে একাধিকবার স্কোয়াডের সামরিক মহড়ায় অংশ নিয়েছে, তবে স্কোয়াড সরাসরি দক্ষিণ চীন সাগরের সংঘাতের মধ্যে নিয়ে যেতে পারে ভারতকে, যেখানে চীনের সঙ্গে সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। দক্ষিণ চীন সাগরে আমেরিকা বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করতে চীন ভারতের শত্রু পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সম্প্রতি পাকিস্তান চীনের কাছ থেকে হাঙর শ্রেণীর একটি উন্নত সাবমেরিন গ্রহণ করেছে, যা গভীর সমুদ্রে নিঃশব্দে চলতে সক্ষম এবং মুহূর্তের মধ্যে শক্তিশালী আক্রমণ চালাতে পারে। পাকিস্তান ইতোমধ্যে চীনের সঙ্গে 8টি সাবমেরিন কেনার চুক্তি করেছে, যার মধ্যে শেষ 4টি পাকিস্তানেই তৈরি হবে। এর সামরিক সহযোগিতা শুধু সাবমেরিনের মধ্যে সীমাবদ্ধ নয়, পাকিস্তান আরও পাচ্ছে JF-17 যুদ্ধবিমান, অত্যাধুনিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য শক্তিশালী যুদ্ধ সরঞ্জাম। সুইডিশ সামরিক থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী গত 5 বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% এর বেশি এসেছে চীন থেকে, যা ভারতের জন্য এক মারাত্মক সতর্কবার্তা। ইতিহাস বলে পাকিস্তানের আগেও ভারতের বিরুদ্ধে সাবমেরিন ব্যবহার করেছে, বিশেষ করে কাশ্মীর ইস্যু এবং সামুদ্রিক নিয়ন্ত্রণের প্রশ্নে। কিন্তু এবার চীনের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তান আরও শক্তিশালী হয়ে উঠছে, যা ভারতের জন্য নতুন এক দুঃস্বপ্ন হতে পারে। ভারতীয় নৌবাহিনীর জন্য এই হুমকি মোকাবেলা করার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ সমুদ্র আধিপত্য হারানো মানে কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়া। এদিকে ভারতের সামনে রয়েছে দুটি কঠিন সিদ্ধান্ত। প্রথমত, স্কোয়াডে যোগ দেয়া। যদি ভারত আমেরিকার নতুন সামরিক জোট স্কোয়াডে যোগ দেয়, তবে চীনের বিরুদ্ধে তার অবস্থান আরও স্পষ্ট হবে। তবে এর ফলে সরাসরি চীন ভারত সংঘাতের সম্ভাবনা বেড়ে যাবে, যা দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে ঝুঁকি বাড়াতে পারে। নয়তো স্বাধীন কৌশলগত অবস্থান বজায় রাখা। ভারত যদি স্কোয়াডের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং স্কোয়াডে যোগ না দেয়, তবে সে চীন সাগরের সংঘাত এড়িয়ে যেতে পারবে। তবে চীন পাকিস্তান জোটের কারণে সমুদ্রে আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে ভারতের ওপর আরও চাপ বাড়বে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিতে যুক্ত হলে ভারতকে নতুন সামরিক সংঘাতের ঝুঁকি নিতে হতে পারে।